ख्वाजा गरीब नवाज ওনার দরবারের একজন খাদেম ছিলেন। খাজা বাবা যতদিন হায়াতে ছিলেন ততদিন খাজা গরিব নওয়াজের গোলামির মধ্যে ছিল। সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহর খেদমত করলে আল্লাহ খুশি হয়, ওলি আল্লাহর খেদমত করলে দয়াল নবীও খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘদিন খেদমত করলেন। খাজা বাবা যেই দিন ইন্তেকাল করলো, খাজা বাবা যেই দিন দুনিয়া থেকে চলে গেলেন, খাজা বাবার ইন্তেকালের তারিখ কিন্তু ফিক্সড নয়। পহেলা রজব থেকে 6 রজব পর্যন্ত ওনার ওরস চলে। কারণ উনি যেই দিন ইন্তেকাল করবেন অথবা 1 তারিখ থেকে 6 তারিখের ভিতরে কেউ তার সাথে দেখা করতে পারে নাই। তিনি 1 তারিখ হুজরার মধ্যে ঢুকেছেন আর খাদেমকে বলেছেন, খাদেম যতক্ষণ আমি নির্দেশ দিব না ততক্ষণ কেউ আমার দরজা খুলবা। একদিন চলে গেল, দরজা খুলল না। 2 দিন চলে গেল, দরজা খুলল না। 3 দিন চলে গেল, দরজা খুলল না। 4 দিন, 5 দিন, 6 দিনের মাথায় তার খোলাফায়ে কেরামগণ সবাই গিয়ে যখন দরজা খুলল, দেখে রুমের ভিতরে কোনো লাইট নাই, কিন্তু খাজা গরিবে নওয়াজ যেই চেয়ার মুবারকের মধ্যে বসা, ওই চেয়ার মুবারকের চারিদিকে নূরের আলো। তিনি বাদশার মতো বসে রয়েছেন এবং তার কপালের মধ্যে সোনালী অক্ষরে লেখা উঠে গেল, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আজকে আল্লাহর প্রেমে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ৯৭টা বছর ইসলামের জন্য নিজের জীবন যিনি কুরবান করে দিয়েছেন তার নাম হলো খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। এরপরও আমরা কতগুলা কুলাঙ্গারের বাচ্চা দেখি যারা বলে খাজা বাবা, গাজা বাবা। ওরে গাদার বাচ্চা, তোর বাপ থাকতো, তোর দাদা, তোর 14 গোষ্ঠী হিন্দু থাকতো, তোরা লেঙ্গুট পরে পরে চলতি, তোরা মূর্তির সামনে সিজদা দিতি, আর যার মাধ্যমে তোরা এক আল্লাহকে পাইলি, যার মাধ্যমে রসুলের প্রেম অন্তরে পাইলি, ইনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ। ৯৭ বছর হায়াতে জিন্দেগিতে ৯০ লক্ষ মুসলমান বানাইছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কপালের মধ্যে সোনালী অক্ষরে লেখা, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছেন, আল্লাহর প্রেমে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যারা আল্লাহর প্রেমে দুনিয়া থেকে বিদায় নেয় তারা মরা নয়, তারা হলো জিন্দা। ঠিক কিনা? নবীও জিন্দা, ওলিও কোনো সন্দেহ। ওই খাদেম যখন দেখলেন আমার খাজা বাবা ইন্তেকাল করলেন, খাদেমের মনটা চুরমাচুর হয়ে গেল। তার আর আজমির শরীফ ভালো লাগে না। কারণ আজমির শরীফ যখনই আসে, যখনই খাজা বাবার রুমে যায়, শুধু চোখের পানি ঝরে। খেয়াল পড়ে যায় খাজা বাবার পা ধোয়া দিতাম, খেয়াল পড়ে যায় আমার খাজা বাবার কাপড় কেচে দিতাম, খেয়াল পড়ে যায় আমার খাজা বাবার রুম পরিষ্কার করে দিতাম, খেয়াল পড়ে যায় দস্তরখানা বিছায়া দিতাম। খাজা বাবা খাইয়া বাঁচলে ওই ঝুটাগুলা তবারুক বানাইয়া খাইতাম। এই স্মৃতিগুলা যখন মনে পড়ে আশিকের চোখের পানি জর্জর করে ঝরে। সে নিয়ত করলো সে আর আজমিরে থাকবে না, তার গ্রামের বাড়ি চলে যাবে। গ্রামের বাড়ি চলে গেল আজমির শরীফ থেকে, কিন্তু সেখানে গিয়েও ক্ষান্ত হয় নাই। খাজা বাবার নামে খানকা দিল আর সেমায়ে মাহফিল আরম্ভ করলো, সকলকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করলো। কিন্তু ডব্লিউ তখনও কিছু কিছু ওলি আল্লাহ বিদ্বেষী ছিল, তারা ওই আশেকে খাজা গরিবে নওয়াজকে ঘৃণা করত। কিন্তু খাজা গরিবে নওয়াজের ওই পাগল, সে ওই তালে নাই, সে শুধু একটা তালে আছে, দাসের ধর্ম।
সেবা কর্ম দাসের ধর্ম, সেবা কর্ম নামটি শুধু জপনা, হাইরে নামটি শুধু জপনা। রাজি কি বে রাজি মৌলা, রাজি কি বে রাজি খুদা, তাই তো আমি জানি না, হায়রে তাই তো আমি জানি না। আরে খোদা যদি বেচা যাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আরে খোদা যদি বেচা যাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কেদে মরতাম, আমরা গরিব কেদে মরতাম, সনম নাম তোর হইতো না, হাইরে সনম নাম তোর হইতো না। আরে মাতুক চাই না, মাতুক স্বামী আমার ডাকা ডাকবো আমি। আরে মাতুক চাই না, মাতুক স্বামী ওরে আমার ডাকা ডাকবো আমি। আমার ডাকা না ফুরাইলে, আমার ডাকা না ফুরাইলে, ডাকনে আমি সারব না, হাইরে ডাকন আমি সারব না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইল্লে বহুত বান্দারি আছে না নাই দুনিয়াদারি, নত আয়ু তো বান্দারি বান্দারি করতে করতে জীবন কি করি ফেলি। ফুয়া দ বাবা বান্দারি বান্দারি করে কি লাভ, জীবন নাম তো কি করি ফেলে বরবাদ করি ফেলে। আরো কিছু নদিলে কিছু করে নদিলে বান্দারি বান্দারি হই ব্যাকিন উড়ে ফেলাই। এলে হদ খুদুর আছে না নাই? খবরদার এরকম বলবে না, কারণ দেওয়ার মালিককে। এখন ওই আসে তার গ্রামের বাড়িতে খানকা দিয়ে মোটামুটি যা ইনকাম করে এগুলা মানুষকে খাওয়ানো, ফাতিহা মিলাদ সেমা এগুলার ভিতরে খরচ করতে 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 জীবন কাটায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার ঘরে প্রথম সন্তান হচ্ছে মেয়ে। তো মেয়ে যখন বড় হয়, মা বাবার টেনশন কমে না, বাড়ে। বাবা মায়ের টেনশন বেড়ে গেল। এলাকার মানুষ একটা ভালো প্রস্তাব দেখা দিল, একটা ভালো সম্বন্ধ করায়া দিল। কিন্তু তৎকালীন সময়ে এই নিকাহটাকে বাস্তবায়ন করার জন্য 501 টাকার প্রয়োজন। কত টাকা? 501 টাকা প্রয়োজন। কিন্তু ওই ব্যক্তি সারা জীবন খাজা বাবার প্রেমে কুরবান, টাকা পয়সার কোনো খবর নাই। এর কাছে যাই, ওর কাছে যাই, কেউ সাহায্য করে না। কারণ মানুষ সিটেঙ্গে বাসাত হতে তেল্লোর মাথাত কি দেয়? তেল্লোর মাথাত কি দেয়? তেল দেয়। যার মাথার তেল নাই, ইতের মাথার তেল ন দেয়। কারণ ইতেরে দিলে তো টি আর কি ফা যাইতো না, ফেরত ফাইতো না। টেনশন বাজছে না কমনি। একদিন খুঁজতে খুঁজতে তার এক দুশ্মনের ঘরে গিয়া বলে, ভাই আমাকে 501 টাকা হাওলাত দাও। সে তো এমনি দেখতে পারে না, এর উপর বলি আল্লাহর দুশ্মন ফট করে মুখে দিয়া বলে ফেললো, এই পাগল, তুই না বলছিলি তোর খাজা বাবা অনেক কিছু দিতে পারে?
তুই এখন খাজা বাবার কাছে না চাইয়া আমার কাছে কেন চাস? খারাপ লাগে না? ইবে খাড়াঘাত কিউ ছিড়ে দে, তুই আর নদীলে হবি দি তুই এটা আর খাজা বাবার কাটান হতে না, তোর খাজা বাবা বলে দিতারে খবর হতুন, ইবে তো মরিয়ান ডিগু দিবি হতুন এন যেতে হই ততুন কাগিজ গিছে একটু দেরি না করে এনে 500 রং করে মারি দিয়ে দে গাল সাই এরে দেখে দে ক্যাপসুল দুয়া কুলিয়ে রে ক্যাপসুল অন্তর গেরি তো দূর মার কি কাজী সাহেব আর দুয়া ক্যাপসুল কি করে দি কাজী সাহেব কতে কিনলে খোদায় ওলাদ দিন ন পারি আমার থেকে হাওলাত খুঁজছিল, আমি হাওলাত দিই না, এই জন্য আমাকে ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছে। কাজী সাহেব ডাকলেন, বললেন কেন দাঁত ফেললি? ওই ব্যক্তি কেঁদে বলেন, ও কাজী সাহেব, সে আমাকে কর্জ দিবে না, অসুবিধা নাই, কিন্তু আমার খাজা বাবার নাম নিয়ে ঠেস কেন মারলো? ওই ব্যক্তি বলেন, আমি তো ঠেস মারি নাই, সত্য বলেছি। সে বলে তার খাজা বাবা দিতে পারে। আমিও বললাম, যদি খাজা বাবা দিতে পারে খাজা বাবার কাছে চাও, আমার কাছে কেন চাও? এন হয়ের কষ্ট লাগনে নলা তো কাজী হতো তোমার খাজা বাবা আসলে দিতে পারে না, এটা তো আরো খারাপ লার, মানুষের সামনে অপমান হতে দিত কেন পাইতো, হতে যদি খারাপ না হয় তোমার খাজা বাবা দিতে পারলে খাজা বাবা তো আনো গুণা যাই রে। সুবহানাল্লাহ। ইতো দেরি না করে খোদা আজি খাজা বাবা দিতে পারে না, না পারি কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আস্তে করে দেরি করলেন না, ফজরের নামাজটা পড়ে ঘোড়ার পিঠের উপর উঠে রওনা দিয়ে দিলেন। উদ্দেশ্য হলো আজমির শরীফ, আজমির শরীফ, আজমির শরীফ, আজমির শরীফের দিকে রওনা দিয়ে দিলেন। যাইয়া পরের দিন তাহাজ্জুদের ওয়াক্তে খাজা বাবার দরবারে গিয়ে পৌঁছলেন, জিয়ারত করে ফজরের নামাজটা আদায় করলেন। আদায় করে খাজা বাবার চৌকটের সামনে যাইয়া বলে, খাজারে, আমি আমার জীবন, আমি আমার যৌবন ও খাজা তোর কদমে আমি বিলীন করে দিছি। জীবনে কোনোদিন কিছুই চাই নাই, আজকে আমার ঈমানের প্রশ্ন, এলাকার মানুষ আমাকে তিরস্কার দিচ্ছে, তোর খাজা দিতে পারে কি পারে না? খাজা, আজকে আমার মেয়ে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে নয়, বাতিলের মুখে আমি জামা ইটা ঘষে দিতে চাই, আমি প্রমাণ করে দিতে চাই আমার খাজা তখনও দিত, এখনো দেয়, ভবিষ্যতও দিবে। খাজারে, তোর গোলামকে তুই খালি হাতে ফিরাইস না, 501 টাকা তুই গোলামকে ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। ইয়া আর হইলে বেদাশিরে খবর না হবো। এখন ফজরের নামাজের পরে বসে আছে, চোখের পানি ছাড়তেছে, আর খাজা বাবার দরবারের দিকে তাকায় আছে। আশিক ইশকের আওয়াজে বলে, अपने चेहरे से पर्दा हटा दो, शक्ले नूरानी मुझको दिखा दो। सुबहानाल्लाह। ও খাজা, ফজর থেকে বসে আছি, তোর কি মায়া হয় না, তোর কি মমতা হয় না? একটু নজর কর, এই গোলামের মনের আশা পূরণ কর। আবার ডাক দিয়ে বলে, अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी मुझको दिखा दो, शरबते दीदारों को हूँ मैं प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा आज महफिल में या ख्वाजा बाबा,
आज महफिल में या ख्वाजा बाबा तुमको तशरीफ लाना पड़ेगा। मेरा सोया हुआ ये मुक़द्दर आज तुमको बनाना पड़ेगा। सला दुनिया रसूल अल्लाह। ফজর থেকে খাজা বাবার দরবারের দিকে তাকায় আছে, মাওলার দিকে তাকায় আছে। কারণ আমার আল্লাহ আমাকে যদি দেয় আমার মুর্শিদের উসিলা দিয়ে আমাকে দিবে। ও খাজা আমি তো আল্লাহ থেকে নিতে জানি না, আমি এই জন্য তোর কাছে আসছি। আজকে ঈমানের প্রশ্ন, ঈমানের প্রশ্ন। আজকে 501 টাকা আমি নিয়ে যাব। আমি জগৎকে বলবো আমার খাজা বাবা তখনও জিন্দা, আমার খাজা বাবা এখনো জিন্দা। সুবহানাল্লাহ। যোহরের আযান পড়ে গেল, যোহরের নামাজ আদায় করলো। আবার আয়েশা চোখের পানি জর্জর করেছে রে। ডাক দে খাজা বাবা তোর কি মায়া লাগে না? তোর অন্তরে কি মায়া নাই? তোর অন্তরে কি গোলামের জন্য মায়া নাই? আমি কি তোর দরবার থেকে খালি হাতে যাব? ডাক দিলেন গম কে কালি ঘটা সর পে ছাই, খাজা বাবা দোহাই দোহাই। ইয়া খাজা আমার মাথার উপর কালো মেঘ, গম কে কালি ঘটা সর পে ছাই, खाजा बाबा दुहाई दुहाई। तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा। सलाम दुनिया रसूल अल्लाह। জোহর থেকে আসর পর্যন্ত চলে গেল। আমার খাজা বাবার দরবারে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসরের নামাজটা আদায় করলো। আদায় করে আবার খাজা গরিবে নওয়াজের রওজার সামনে বসে হু করে কেঁদে দিল। ও খাজা ফজর থেকে জোহর গেল, জোহর থেকে আসর গেল, আসর থেকে মাগরিব গেল। খাজা তোর কি মায়া লাগে না? মায়া লাগে না? মায়া লাগে না? তোর আশেককে কি তুই খালি হাতে ফেরত দিবি? ওরে আসর থেকে মাগরিব গেল, মাগরিব থেকে এশা গেল, এশা থেকে আবার ফজর হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি খাজা বাবার দরবারে 24টা ঘন্টা পার করে দিল। ফজরের নামাজটা শেষ করে খাজা বাবার দরবারে আইসা চোখের পানি চাইরা বলে খাজা রে, তোর গোলামের প্রতি কি তোর মায়া হয় নাই? এখনো তুই ঘুমাস? তোর গোলাম তো তুই যখন হায়াতে ছিলি সারা রাত খাজা তোর কদমের কিনারায় খেদমতের জন্য বসেছিল। আজকে তোর গোলাম বিপদে, তুই কি দয়ার নজর করবি না? কাঁদতে কাঁদতে খাজা বাবার দরবার থেকে বের হয়ে গেল। একটা চাবুকের দোকানে গেল, একটা শক্ত থেকে চাবুক কিনে আনলো। ওই চাবুক নিয়ে আবার খাজা বাবার দরবারে দাঁড়াইলো। চোখের পানি সারে, নাক দিয়েও পানি পড়ে, চোখ দিয়েও পানি পড়ে, বলে খাজা রে, আজকে এলাকাতে যাইয়া আমার নাকটা কাটা যাবে। এটা আমার নাক কাটা নয়, তোর নাক কাটা। কারণ আমি মানুষকে বলবো খাজা বাবা আগে দিতে পারতো, এন্তেকালের পরে দিতে, নাইলে আমি তো খালি হাতে যাইতাম না। দুই চোখের পানি ছেড়ে বলেন गम से मजदारों में फंसा हूँ, मेरे को
कोई सहारा नहीं है, इमदाद हो मेरी इमदाद हो या ख्वाजा बाबा, अब की अब आना पड़ेगा। सुबहानाल्लाह। খাজা দিলে এখন দিবি, আর নইলে তোর দরবারত আর জীবনত ইন হলতে আবেগর হতা, কিন্তু ফরান খান্দে না ন খান্দে যেতে দেখে রওজাতুন কোনো সারা শব্দ আস্তে করে চাবুকটাকে লম্বা করলো। খাজারে আমি বিশ্বাস করি তুই জিন্দা, এখনো কেন তুই চুপ করে আসিস? 24টা ঘন্টা তোর গোলাম পার করে দিল। চাবুকটারে লম্বা করে ধরে আমার খাজা বাবার রওজা মোবারকের উপর ঠাস করে বাড়ি মারল। এক বাড়ির সাথে ভিতরে কম্পনের মতো আওয়াজ হলো। একবার বাড়ি মারলো, দুইবার মারলো, তিনবার মাইরা চাবুকটাকে ছুঁড়ে ফেলে আসে, কাঁদতে কাঁদতে চলে যায়। দুই চোখের পানি সারতে সারতে চলে যায়। ডাক দিয়া বলে, খাজা রে, আমার হায়াত যতদিন আল্লাহ রেখেছে তোর দরবার আর দ্বিতীয়বার আসবো না। আমাকে তুই খালি হাতে কেন ফেরত দিলি? যখন চলে যায় দেখলেন একটা সালার বস্তা পড়া এক পাগল। ডাক দিয়া বলে, বেটা ইধর আ, রো কিউ রহি হো? সুবহানাল্লাহ। ও ফুটি খান্দর খা, বেটা ইধর আ, এদিকে আয়, আমাকে বল কি বাত হ্যায়। তখন ওই আশিক বলে, রে ए मजजूब, तुमको क्या बताऊं मैं? जिसको बताना था उसको बता दिया, उसने मेरी बात को नहीं सुना। যাকে বলার তাকে বলেছে, সে আমার কথা শুনে আর তুই ফলাইয়ের হয় কি হইব? ওই পাগলাই আবার ডাক দেয়, বেটা ইধর আ, मुझे बता क्या तेरे दिल की तमन्ना। আয় আমারে বল, তোর অন্তরের ইচ্ছাটা আমারে বল। ওই পাগলের কথা শুনে ওই আশিক বলে, এ পাগলা ইধর সে হট যা, ইহাं से चला जा, এখান থেকে চলে যা, আমি তোর সাথে কথা বলতে চাই না। যাকে বলার তাকে বলেছি, তিনি তো আমার কথা শুনে না। তিনবারের মাথায় যাইয়া আস্তে করে হাতটা পাগল এইভাবে ধরলো, তাই না কোনার মধ্যে নিল। থলে বস্তার ভিতর থেকে একটা থলে বের করলো, আস্তে করে হাতে দিয়া, বেটা ইয়ের রাখলে, ওফুত ইয়েন রাখছো না? সুবহানাল্লাহ। ওফুত ইয়েন রাখ, ইয়ে রাখলে বেটা। এটা বলে পাগলায়া হাঁটা আরম্ভ দিছে। সুবহানাল্লাহ। ইতে কুলি দেখে দে বরাবর 500। সুবহানাল্লাহ হবে। 500 কয় টাকা? 500 একটা টাকা সেখানে মজুদ রয়েছে।